নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে খবরের শিরোনামে যা রয়েছে তা হলো অমর্ত্য সেনের নোবেল পুরস্কার নিয়ে টানাটানি। কিন্তু এর সূত্রপাতটা কোথা থেকে হলো? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত যে বিবাদ, সেই থেকেই এই নোবেল পুরস্কার নিয়ে টানাটানির সূত্রপাত। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জমি সংক্রান্ত বিতর্ক রয়েছে, সেই বিতর্ককেও টেক্কা দিয়ে যে বিতর্ক ভীষণভাবে ছড়িয়ে পড়ছে এবং যে বিতর্ক নিয়ে তরজা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে খবরের শিরোনামে যখন লিখি নোবেল জয়ী অমর্ত্য সেন, যখন ব্রেকিং দিই লিখি নোবেল জয়ী অমর্ত্য সেন, সেই নোবেল জয়ী নিয়েই আসলে মূল তরজা। তিনি অর্থাৎ অমর্ত্য সেন তিনি নাকি নোবেল জয়ী নন, এই কথা ভীষণভাবে তরজায় ফেলেছে। সেটা হচ্ছে কখন সূত্রপাত হলো? উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিনি এই দাবি তুললেন এই জমি সংক্রান্ত বিবাদের মাঝেই, এবং তা নিয়ে ভীষণ চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে চর্চা চলে গিয়েছে। দিলীপ ঘোষ তিনিও স্বয়ং বলছেন যে তিনি তো নোবেল জয়ী নন। কিন্তু আমরা 24 আওয়ার্স টিভি এই বিতর্ক শুরুর অনেক আগে 20 জানুয়ারি প্রথম আমাদের 24 আওয়ার্স টিভির মুখোমুখি হন ডক্টর সুবোধ চন্দ্র রায়, এবং সেখানেই তিনি একদম তথ্য মারফত জানিয়ে দেন এই ঘটনা, জানিয়ে আজকে চর্চা হচ্ছে যে অমর্ত্য সেন আসলে নোবেল জয়ী নন। 20 জানুয়ারি আমরা তার সঙ্গে একটি ইন্টারভিউ করি এবং সেই ইন্টারভিউ তিনি সরাসরি 24 আওয়ার্স টিভিকে জানান এবং সঠিক তথ্য দিয়ে জানান। আমি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, তার যে তথ্য তিনি আমাদের দিয়েছেন সেই পিডিএফ ফাইল আপনাদের দেখাচ্ছি। তবে আপনাদের জানিয়ে রাখি, শুধু তাই নয়, 1998 সালের 23শে অক্টোবর এই ডক্টর সুবোধ চন্দ্র রায় সঙ্গে আরো অনেকেই ছিলেন। কলকাতায় একটি সাংবাদিক বৈঠকেও এই বক্তব্য সামনে নিয়ে আসেন। এই তরজা নোবেল জয়ী যে নন অমর্ত্য সেন, আজকে নয় অনেক আগে। তবে এখন যে তরজাটা শুরু হয়েছে, এই তরজাটা তখন আমরা দেখতে পাইনি। কি বলেছিলেন আমাদের মুখোমুখি হয়ে ডক্টর সুবোধ চন্দ্র রায়? তিনি বলেন যে নোবেলের ডিডে লেখা রয়েছে, আমরা সত্যিটা অনেকেই জানি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য এবং বিশ্ব শান্তি, এই 5টা বিভাগেই নোবেল পাওয়া যায়। এর বাইরে কেউ নোবেল প্রাইজ পাবেন না, আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীকালে সুইডেন সেন্ট্রাল ব্যাংক এগিয়ে এসে বলেন যে নোবেলের যে পয়সা তারা দেবেন এবং সেটা একটা প্রাইজ। সেখানে লেখা রয়েছে দিস অ্যাওয়ার্ড ইজ গিভেন টু সামবডি ইন মেমরি অফ আলফ্রেড নোবেল। এবং সেখান থেকেই কোথাও গিয়ে তরজার সূত্রপাত। এই বিষয়টা ইন্টারভিউ আমি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 20 জানুয়ারি আমাদের জানিয়েছিলেন, সেটা নিয়ে আজকে তরজা ভীষণভাবে আমরা দেখেছি। একদম সাম্প্রতিককালে সমস্ত সংবাদ মাধ্যম এই নিয়ে তরজা করছেন এবং কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক খাতেও এই তরজা চলে গিয়েছে। ডক্টর সুবোধ চন্দ্র রায় এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আমি ডক্টর রায়ের কাছে চলে যাব, সুবোধ বাবুর কাছে আমি আসবো এবং তার থেকেই একদম তথ্য মারফত যে কথা তিনি আমাদেরকে 20 জানুয়ারি জানিয়েছিলেন, ঠিক সে কথাই জানতে চাইবো। ডক্টর রয়, এই যে এই মুহূর্তে চর্চা বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে চলে এসেছে, জানি একটা ভীষণ চর্চার সৃষ্টি হয়েছে। আসলে নোবেল জয়ী নন অমর্ত্য সেন আপনি বলেছিলেন, কি বলবেন? আজকেও আমি একদম আপনার থেকে সেই তথ্যটাই জানতে চাইবো। শুরুতে এই তথ্যটা আমি বলেছিলাম যখন অধ্যাপক সেন হাতে পুরস্কারটা পাননি। উনি পেয়েছিলেন 1998 সালের 10 ডিসেম্বর এই ব্যাংক অফ সুইডেন পুরস্কার উনি হাতে পান। আমি একটা প্রেস কনফারেন্স করে ক্যালকাটা প্রেস ক্লাবে 23 অক্টোবর জানিয়ে দিয়েছিলাম যে সমস্ত তথ্য বলছে ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল, যেটা অধ্যাপক অমর্ত্য সেনকে দেওয়া হবে 10 ডিসেম্বর, সেই পুরস্কারটি নোবেল পুরস্কার নয়। এটা আমাকে জানিয়ে দিয়েছিল নোবেল ফাউন্ডেশন থেকেই। সমস্ত তথ্য নথিপত্র দিয়ে আমি তখন প্রেস কনফারেন্সে এই খবরটা বলেছিলাম। তারপরে অনেক ঘটনা ঘটেছিল, যেমন আমি নাকি বাঙালিদের ভাবাবেগে আঘাত করেছি, আমি বাঙালিদের প্রতি ঈর্ষাপরায়ণ, আমি একটি বাঙালি কাঁকড়া, অন্যকে ঠ্যাং ধরে টেনে নামাতে চাইছি। একজন রাজনৈতিক নেতা বলেছিলেন যে আমি যে অপরাধ করেছি তার জন্য আমাকে ঘাড় ধরে দেশ থেকে বার করে দেওয়া হবে, আমার বাড়িতে আক্রমণ চালানো হবে, জানলা দরজা একটাও আস্ত রাখা হবে না। শিয়ালদায় সুবোধ বিরোধী একটা মিছিল পর্যন্ত বেরিয়েছিল এবং তিনি একটি জনসভায় বলেছিলেন
যে আমার বিরুদ্ধে কালো পতাকা নিয়ে তারা মাঠে নামবেন, এটাই তাদের রাজনৈতিক একটা আন্দোলনের সূত্রপাত ঘটাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে অধ্যাপক অমর্ত্য সেন যে নোবেল প্রাইজ পাবেন না, তার প্রমাণ হচ্ছে আলফ্রেড নোবেলের উইল। আমরা যাকে নোবেল প্রাইজ বলে এত কিছু বলে যাচ্ছি, নোবেল নোবেল নোবেল, অ্যাকচুয়ালি আমরা আদৌ জানি না এটা আসলে কোনো রকম দলিল নয়। এটা আলফ্রেড নোবেল নামে একজন সুইডিশ ইনভেন্টরের একটা করে যাওয়া উইল মাত্র। তাতে তিনি বলেছেন আমার যে টাকা আমি রেখে যাচ্ছি তা দিয়ে একটা ফান্ড তৈরি করা হবে, টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে সিকিউরিটিজে, এবং ইন্টারেস্ট যা আর্ন করবে প্রতি বছর সেটাকে সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ একটা সাবজেক্টে যারা কাজ করবেন সেই সাবজেক্টের সেই কাজের জন্য দেওয়া হবে। তিনি 6টা সাবজেক্টে মেনশন করেছিলেন, কিন্তু পুরস্কার হবে 5টা। কিভাবে? একটা হচ্ছে ফিজিক্সে যিনি সবচেয়ে ভালো কাজ করবেন তাকে দিতে হবে একটা পার্ট, ওই সমান 5 ভাগের 1 ভাগ। একটা পার্ট দেওয়া হবে কেমিস্ট্রিতে যিনি সবচেয়ে ভালো কাজ করেছেন তাকে, এই ভালো কাজ করেছেন মানে আগের বছর। একটা পার্ট দেওয়া হবে তাকে যিনি ফিজিওলজি অথবা মেডিসিন এই দুটো ডোমেনের মধ্যে একটা ডোমেনে সবচেয়ে ভালো কাজ করেছেন। আর একটা দেওয়া হবে লিটারেচারে যিনি সবচেয়ে ভালো কাজ করবেন তাকে। আর একটা দেওয়া হবে, আর একটা পোর্শন দেওয়া হবে বিশ্ব শান্তির জন্য যিনি সবচেয়ে ভালো কাজ করবেন। এবং কারা কারা কোন কোন অথরিটিজ এই পুরস্কারটা দেবে সেগুলোও তিনি মেনশন করে যান। যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যে প্রাইজ সেটা দেবে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। লিটারেচারের জন্য যে প্রাইজ সেটা দেবে সুইডিশ একাডেমি। মেডিসিন, ফিজিওলজি অর মেডিসিন এই ডোমেনের মধ্যে যে প্রাইজটা দেওয়া হবে সেটা দেবে কারোলিনস্কি ইনস্টিটিউট ইন স্টকহোম। আর পিস প্রাইজটা দেবে তখনকার সময় নরওয়ে ছিল, নরওয়েজিয়ান স্টার্টিং মানে নরওয়েজিয়ান পার্লামেন্ট থেকে 5 জনকে চুজ করা হবে, তারা ঠিক করবেন কাকে দেওয়া হবে। এই যে 5টা বিষয়, এর মধ্যে কি অর্থনীতি কোথাও লেখা আছে দেখলেন? শুনলেন কোনো শব্দটা? শোনেননি। তার মানে উনি অর্থনীতিতে কোনো পুরস্কার ঘোষণা করে যাননি। তখন অর্থনীতি ভালো ছিল কিনা, তার এত সুনাম ছিল কিনা, এই সমস্ত হচ্ছে কোনো রকম যুক্তিহীন কথাবার্তা, সব যুক্তিহীন কথা। কারণ এক ভদ্রলোক তার টাকা কাকে দেবেন, রামকে দেবেন না শ্যামকে দেবেন, সেটা সেই ভদ্রলোকের একমাত্র মানে এখতিয়ার। তিনি তো আর কোনো প্রাইজ অ্যাড করার কথাও বলেননি, কিছুই বলেননি। এমনকি তিনি প্রাইজটার নাম নোবেল প্রাইজও বলেন। আচ্ছা। যে নোবেল, তিনি শুধু বলে গিয়েছিলেন প্রাইজ, অ্যান্ড দ্যাটস ইট। তারপরে সাল থেকে এই প্রাইজটা শুরু হয় নোবেল প্রাইজ। কারণ নোবেল ফাউন্ডেশন যেটা তৈরি হলো ওই টাকার মাধ্যমে, সেখানে 2 জনকে এক্সিকিউটিভ উনি নিয়োগ করেছিলেন। একজনকে দিয়েছিলেন উনি 50,000 ক্রাউন, আর একজনকে দিয়েছেন 1 লক্ষ ক্রাউন। অর্থাৎ দেওয়ার পেইড এক্সিকিউটার্স। তারা একমাত্র নোবেলের উইলটাকেই এক্সিকিউট করতে পারতেন কোনো রকম ডিভিয়েশন না করে। এরপরে আর তো কোনো প্রাইজ হতে পারে না নোবেল প্রাইজ নাম দিয়ে, কারণ নোবেলের টাকা কোথায় যাবে? নোবেলের টাকা তো বলেননি কাউকে দিতে। 1968-এ ছিল ব্যাংক অফ সুইডেনের 300 বছরের পূর্তি উৎসব। সেই সময় ব্যাংক কর্তৃপক্ষ ভাবলেন যে আমরা একটা নোবেল প্রাইজ চালু করতে পারি। তো তারা নোবেল ফাউন্ডেশনকে জানিয়েছিলেন যে আমরা একটা নোবেল প্রাইজ চালু করব। কিসে চালু করবেন না, অর্থনীতিতে। খুবই স্বাভাবিক, ব্যাংকের সঙ্গে অর্থনীতি যুক্ত, তো তাদের নিজেদের স্বার্থেই এই অর্থনীতি বিজ্ঞানে একটা পুরস্কার দেওয়ার কথা ভাববেন। কিন্তু নোবেল ফাউন্ডেশন জানিয়ে দিল যে এটা হবে না, কোনো নোবেল প্রাইজ আর বাইরে থেকে কেউ কখনো করতে পারবে না। অতএব আপনারা একটা আপনাদের প্রাইজ দিতে পারেন, তবে প্রাইজটার কত ভ্যালু হবে সেটা আমরা বলতে পারি যে নোবেল ফাউন্ডেশন যে নোবেল প্রাইজ হিসেবে যে অ্যামাউন্টটা ধার্য করবে প্রতি বছর, সেই অ্যামাউন্টটা আপনাদের বলে দেওয়া হবে। আপনারা সেই অ্যামাউন্ট প্রতি বছর পেমেন্ট করবেন, দ্যাটস ইট, ডান করবেন, সেইটাকে আমরা এই প্রাইজ হিসেবে দেবো। তখন ব্যাংক অফ সুইডেন যে প্রাইজটা দিয়েছিল, ঠিক করেছিল, তার নাম ছিল ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল। এইটাকে লোকে এখন বলতে শুরু করেছেন ইকোনমিক্সের নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। আমি একটা সামান্য গ্রামারের কথা বলি, এটা কেন নোবেল প্রাইজ নয়। দেখুন প্রাইজ কাকে বলে? একটা প্রাইজ আছে আমেরিকাতে পুলিৎজার প্রাইজ। পুলিৎজার প্রাইজ কেন? প্রাইজ শব্দটার আগে পুলিৎজার আছে, তাই কি প্রাইজ এটা? পুলিৎজার প্রাইজ। খুব ভালো কথা। রবীন্দ্র পুরস্কার আমাদের আছে। আমরা রবীন্দ্র পুরস্কার কেন বলছি? কারণ পুরস্কার শব্দের আগে রবীন্দ্র আছে। রবীন্দ্র পুরস্কারকে আমরা কি যতীন্দ্র পুরস্কার বলবো? না,
এটা তো রবীন্দ্র পুরস্কার। ঠিক। নোবেল পুরস্কার কেন? কারণ পুরস্কার শব্দের আগে নোবেল কথাটা আছে, প্রাইজের আগে নোবেল আছে, তাই এটা নোবেল প্রাইজ। এইবারে দেখুন ব্যাংক অফ সুইডেন প্রাইজ, এই যে ব্যাপারটা ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল ইন ইকোনমিক সায়েন্সেস, এইটাতে প্রাইজ শব্দের আগে আছে কি ব্যাংক অফ সুইডেন, আর নোবেল শব্দটা আছে একেবারে এন্ডে। আপনি কি নোবেলকে কান ধরে টেনে সামনে নিয়ে এলেন যে নোবেল প্রাইজ বলছেন? এটাকে কি করে বলতে পারেন? হতে পারে না তো, এটা তো ব্যাংক অফ সুইডেন প্রাইজ। এই প্রসঙ্গে আরেকটু বলে দিই, কেউ কেউ বলেন না এটা নোবেল প্রাইজ না হলেও এটা নোবেল মেমোরিয়াল প্রাইজ, এমনকি এটাও ট্রু নয়। কারণ দেখুন প্রাইজের আগে নোবেল শব্দটাই নেই, অর্থাৎ এটা একটা মেমোরিয়াল প্রাইজ আপনি বলতে পারেন, মেমোরি আলফ্রেড নোবেলের মেমোরিতে, ট্রু, বাট নট নোবেল মেমোরিয়াল প্রাইজ। এই এলিমেন্টারি জিনিসগুলো তো এক্সপ্লেন করার জন্য এমন কিছু দরকার নেই, বিশেষ বিশেষ কিছু বাবু, লাগে না। আমি একটু আপনাকে বিরত করছি। আমি কয়েকটা আর্টিকেল পড়ছিলাম এবং আমি সোশ্যাল মিডিয়াতেও কয়েকটা কমেন্ট দেখছিলাম, সেখানে যে বিষয়টা নিয়ে আমার একটু কনফিউজিং রয়েছে। আমি একটু আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন। অনেকেই বলছেন যে সুইডেন সেন্ট্রাল ব্যাংক পুরস্কার শুরু করলেও নোবেল কমিটি নাকি অমর্ত্য সেনকে নোবেল জয়ী বলে ঘোষণা করেছিলেন, এবং কোথাও কি একটা বিভ্রান্তিকর যে পরিস্থিতি, এই কমেন্টটা আমি পড়ছিলাম, এটা কি সত্যি? একটা মুশকিল হচ্ছে, আমরা নোবেল নোবেল ফাউন্ডেশনকে এতখানি বোকা ভাবার কোনো কারণ নেই। হুম হুম। যেটা নোবেল নয় সেটাকে চুজ করার জন্য ওরা নোবেল কমিটি বানায়নি। নোবেল কমিটি আছে নোবেল প্রাইজগুলো সিলেক্ট কর, নোবেল প্রাইজ উইনার সিলেক্ট করবার জন্য। যেমন রয়্যাল সুইডিশ একাডেমিতে দুটো কমিটি আছে, একটা হচ্ছে নোবেল কমিটি ফর ফিজিক্স আর একটা নোবেল কমিটি ফর কেমিস্ট্রি, যেহেতু এটা নোবেল প্রাইজ। কিন্তু রয়্যাল সুইডিশ একাডেমি কিন্তু আবার এই ইকোনমিক্স প্রাইজটাও দেয়, ব্যাংক অফ সুইডেন প্রাইজটা, সেখানেও একটা কমিটি আছে। সেই কমিটির নাম কিন্তু নোবেল কমিটি ফর ইকোনমিক্স নয়, প্রাইজ কমিটি ফর ইকোনমিক্স। ওই নোবেল শব্দটা ওখানে নেই। এই যে বলছেন যে নোবেল কমিটি দেয়, কথাটা ভুল। নোবেল কমিটি তো এটা এই প্রাইজটা সিলেক্ট করেই না। আর কিছু বলবেন? রয় 1998 সালে যে কথা সাংবাদিক বৈঠক করে বলেছেন, তার বিরুদ্ধে মিছিল হয়েছে, এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনি বলছিলেন, আমি খুব অবাক হচ্ছিলাম। কারণ কি এখন সেই ঘটনায় দেখুন মানুষের মুখে মুখে রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা পর্যন্ত বলছেন, উপাচার্য বলছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু এই মুহূর্তে এই নিয়ে মুখ খুলছেন, বলছেন। অর্থাৎ ওই একটা কথা আছে, সত্য কোনোদিনও চাপা থাকে না। কিন্তু এই একই জায়গায় আমি যে বিষয়টা ভীষণভাবে উঠে আসছে, অর্থনীতিবিদ, তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সেই অমর্ত্য সেন, তিনি কখনো প্রকাশ্যে, তিনি তো পুরো বিষয়টা জানেন, তিনি প্রকাশ্যে কখনো কেন বলেননি? এটা তো সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে। এবং আমি আমি আপনাকে এই প্রশ্নের উত্তর নেবার আগে আমি একটু অমর্ত্য সেনের বক্তব্য শোনাতে চাইবো দর্শকদের। কারণ আজকেও যখন এই জমি সংক্রান্ত বিবাদ নিয়ে এই তরজা হচ্ছে, আদালতে যাওয়ার কথা বলছেন বিদ্যুৎ চক্রবর্তী, সেই সময় যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অমর্ত্য সেন, তিনি এই প্রসঙ্গে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলছেন, আদালত প্রসঙ্গ নিয়ে কিছু বলছেন না। কিন্তু এই নোবেল জয় নিয়ে যে এত বড় তকমা তাকে দেওয়া হচ্ছে, তিনি কোনো মুখ খুলছেন না। আমি একটু শোনাতে চাইবো অমর্ত্য সেনের বক্তব্য, দেখুন। আপনি তো নোবেল পাননি, এটা নিয়ে কি বলবেন? আমার কিছু দরকার নেই এই বিষয়ে। সবার সামনে দাবি করছেন যেহেতু উপাচার্য হিসাবে, তাহলে দাবি করুন না কেন, যত ইচ্ছে দাবি করে যেতে পারেন। স্যার, উনি বলছেন যে আপনি আদালতে যাচ্ছেন না। আমি তো সত্যি আদালতে যাচ্ছি না। উনি যে জায়গাটা স্পষ্ট করতে চাইছেন যে আপনি ভয় পাচ্ছেন আদালতে যেতে, সে কারণে যাচ্ছেন না, উনি এটা বলছেন। আমি আদালতে যাচ্ছি না, সেটা ভয় যাচ্ছি না। এটা যদি উপাচার্য মনে করে থাকেন তাহলে তার চিন্তা শক্তি নিয়ে আমাদের ভাববার কারণ আছে। আপনি শুনছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি কিন্তু একদম বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি বললেন তার দাবি করার আছে, তিনি করতেই পারেন। একদম আমি যেটা বলছিলাম যে কোথাও গিয়ে অমর্ত্য সেন, যার কথার অনেকটা মানুষের মধ্যে প্রভাব ফেলে, একজন অর্থনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কেন এটা নিয়ে মুখ খোলেননি? এটা তো খুবই অর্ডিনারি ব্যাপার। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমি ডক্টরেট কিনা, আমার নাম তো ডক্টর সুবোধচন্দ্র রায়, আমাকে বলতে পারেন যে আমি ডাক্তার কিনা, না আমি ডাক্তার নই, আমি ডক্টরেট। কিসে? না ফিজিক্সে। তা আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন আপনি কি ডক্টরেট, আমি আপনাকে বলার আগে আমার ওই ডিপ্লোমাটাকে আপনার হাতে, আপনার চোখের সামনে তুলে দেবো, এই দেখুন আমার ডক্টরেট। ঠিক, পিএইচডি ডিগ্রি দিয়েছেন। তা একদম। অধ্যাপক অমর্ত্য সেনকে যখন বলা হয়েছে আপনি নোবেল প্রাইজ পেয়েছেন কিনা, তা উনি তাহলে তো সিম্পলি তার ডিপ্লোমাটা দেখিয়ে দেবেন, যেই দেখুন নোবেল প্রাইজ লেখা আছে, ডিপ্লোমার মধ্যে নোবেল প্রাইজ লেখা থাকতে হবে। তা উনি সেটা দেখালেন না কেন? আচ্ছা উনি দেখান, হয়তো নেই, সঙ্গে নেই, হতেই পারে। তা আমি কি দেখাতে পারি আপনাকে? আপনাদের আমি দিয়েছিলাম, কিন্তু এই যদি থাকে আপনি দেখুন তো কাইন্ডলি।
অধ্যাপক অমর্ত্য সেনের ডিপ্লোমাটার আগে ওই 98-এই যারা ধরুন একজন ফিজিক্সে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন তার একটা ডিপ্লোমা দেখাতে পারবেন কি এখানে আছে? আপনি দেখাতে পারবেন কাইন্ডলি? আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি বলতে চাইছি শুধু ওই একটা ডিপ্লোমা যেখানে যে ফিজিক্সের হুম বা অন্য যে কোনো আপনি দেখান। আমরা এই মুহূর্তে হ্যাঁ, এটা দেখানোর তো চেষ্টা করছি, বাট আপনি একটু উল্লেখ করে দিন সুবোধ বাবু। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তাহলে। এটা আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা আমার বই, আপনারা যদি দেখতে পান, জানি না দেখতে পাচ্ছেন। এর বইটার নাম হচ্ছে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। নোবেল প্রাইজেস। হুম হ্যাঁ আমরা স্ক্রিনে The দেখাচ্ছি, আপনি so-called দেখতে Nobel- পারবেন। হ্যাঁ হ্যাঁ, দ্য সো কল নোবেল প্রাইজেস অ্যান্ড ইনসাল্ট টু ইন্টেলিজেন্স। এই আচ্ছা। বইটা আমারই লেখা। এটা 2001 সালে পাবলিশড হয়েছিল। এই বইটায় সমস্ত তথ্য দেওয়া হচ্ছে যেগুলো এত বছর ধরে বইটা পড়ে আছে বাজারে, কারুর চোখে পড়েনি। ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে খুঁজে দেখুন, বইটা আছে কিন্তু। সবাই জানে, অধিকাংশ লোকই জানেন যারা চাই। এরই মধ্যে যেটা ছিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরা যাক ফিজিওলজি অর মেডিসিনে এই একটা ডিপ্লোমা, আপনারা কি দেখতে পাচ্ছেন ভালোভাবে? যদি দেখতে না পান আমি পড়ে যাচ্ছে, বলুন। দিচ্ছি। মানে হলো, দেখুন, যখন সুইডেন থেকে প্রাইজ দেওয়া হয় তখন সেই প্রাইজের মাত্র করে নোবেল প্রাইজগুলোর জন্য লেখা থাকে নোবেল প্রিজ। এই কথাটা আমরা সুইডিশ ভাষা জানি না, দরকার নেই, আমি শুধু নোবেল প্রিজটা দেখাচ্ছি। নোবেল প্রিজ লেখা আছে। এটা হচ্ছে ফিজিওলজি অর মেডিসিন। এটা হলো, দাঁড়ান, হ্যাঁ, এইটা হচ্ছে ফিজিক্সে এখানেও লেখা আছে নোবেল প্রিজ। এটা হচ্ছে কেমিস্ট্রি, লেখা আছে নোবেল প্রিজ। এইটা হচ্ছে মেডিসিন, যেটা বললাম ফিজিওলজি অর মেডিসিন, পরিষ্কার বড় করে লেখা আছে নোবেল প্রিজ। এটা জোসে সারামোগোকে দেওয়া হয়েছিল 1998-এ সুইডেন থেকে। এখানে লেখা আছে নোবেল প্রিজ ই লিটারেতুর, NOBELPRIS। সুইডিশ ভাষায় নোবেল প্রাইজকে নোবেল প্রিজ বলে, তাহলে নোবেল প্রিজ লেখা আছে। আমি এবারে দেখাতে চাইছি, অধ্যাপক সেন যেহেতু সুইডেন থেকে পেয়েছেন, তাহলে তার ডিপ্লোমাতেও নিশ্চয়ই নোবেল প্রাইজ থাকতে হবে, যেহেতু যদি নোবেল প্রাইজ হয়। এইটা হচ্ছে তার ডিপ্লোমা, যেটা ভারতের কেউই বোধহয় এখনো দেখেননি, বা দেখে থাকতে পারেন, অন্তত আমি তো দেখেছি। দেখুন লেখা আছে অমর্ত্য সেনটা, দেখতে পাচ্ছেন লেখাটা, নামটা লেখা আছে তো। কিন্তু এই ডিপ্লোমার মধ্যে এক জায়গায় কোথাও আপনি নোবেল প্রাইজ শব্দটা পাবেন না। কি করে পাবেন? এটা তো নোবেল প্রাইজ নয়, এই ডিপ্লোমাটা নোবেল প্রাইজের ডিপ্লোমা নয়। ঠিক তাই এখানে নোবেল প্রাইজ কথা লেখা নেই। আর কিছু প্রমাণ চান কি আপনারা? আমি তো আর কি বলবো বুঝতে পারছি না। সত্যি তাই, আমি বইটার নাম একটু উল্লেখ করে দেওয়ার জন্য বলবো সুবোধ বাবুকে, তাহলে যারা এই মুহূর্তে ধন্দে রয়েছেন, যারা পড়তে চাইছেন, তারা পড়লে হয়তো বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হবে। অ্যাবসলিউটলি, বইটার নাম হচ্ছে দ্য সো কল নোবেল প্রাইজেস অ্যান ইনসাল্ট টু ইন্টেলিজেন্স। এই বইটার ই ফর্মে, মানে ইবুক হিসেবে পাওয়া যায় amazon.in। amazon.in-এ ক্লিক করলেই এই বইটা পাওয়া যাবে। এই নামটা দিতে পারেন, দ্য সো কল নোবেল প্রাইজেস অ্যান ইনসাল্ট টু ইন্টেলিজেন্স। নামটা অতি ভয়াবহ নাম, ভেবে দেখছেন, বুঝতে পারছেন? আমি নোবেল প্রাইজকে বলছি ইনসাল্ট করছে ইন্টেলিজেন্সকে। সুবোধচন্দ্র রায়, অথবা নাম দিন ডক্টর সুবোধচন্দ্র রায়ের কোনো বই, এই বইটা পেয়ে যাবেন। এই বইটি যদি পড়েন তাহলে নোবেল প্রাইজ সম্পর্কে আপনাদের সমস্ত রকম ধন্দই ঘুচে যাবে এক মুহূর্তের মধ্যে। সুবোধ বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাবো, কারণ এই যে সত্য বলার সাহসিকতা, যেটা আপনি আজ থেকে বহু বছর আগে দেখিয়েছেন এবং এখনো বলে চলেছেন একদম সংবাদ মাধ্যমের সামনে। আজকে রাজনৈতিকভাবে বিষয়টা তর্জায় এসেছে, বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, কিন্তু অনেকদিন আগেই এই বিষয়টা আপনি সামনে নিয়ে এসেছিলেন, যেটা আমি তুলে ধরার চেষ্টা করছিলাম। সত্যিই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। হ্যাঁ বলুন সুবোধ বাবু। এই প্রসঙ্গে বলি, বিদ্যুৎ চক্রবর্তী যে বলছেন, আসলে উনি বললেন তো গতকাল না, কিন্তু আপনাদের সঙ্গে তো আমার কথাবার্তা হয়ে গেছিল একদমই 20 জানুয়ারি, একদম ওই খবর তো তার কাছে গেছে, উনি তো দেখেছেন এটা। তারপরে উনি বললেন, ভাবলেন যে এবারে তাহলে বলা যেতে পারে। একদিন যখন বলছে, উনি নিজে থেকে কিছু বলেননি, এটা আপনাদের খবরটা তিনি শুনেই আমি শিওরে বাবু। একদম যেই বক্তব্য আপনারা শুনছিলেন ডক্টর সুবোধ চন্দ্র রয়, তিনিও বলছিলেন যে এই খবর 24 আওয়ার্স টিভি প্রথম ব্রেক করে এবং 20 জানুয়ারি সুবোধ চন্দ্র রায় 24 আওয়ার্স টিভির মুখোমুখি হন, এবং সেই মুখোমুখি হয়ে সেই ইন্টারভিউয়ে উনি একদম সরাসরি তথ্য দিয়ে, যেভাবে উনি বলছিলেন সেই তথ্য দিয়ে তিনি একদম তুলে ধরেন যে নোবেল জয়ী অমর্ত্য সেন যেটা আমরা লিখে থাকি, বলে থাকি, সেটা নন। কেন নন, তার পিছনে কি কারণ রয়েছে, আসলে বৃত্তান্ত কি,
ছবি এখনো উনি আমাদের সামনে তুলে ধরলেন। দর্শকরা যারা রয়েছেন তাদের কাছে আমি অবশ্যই এটুকু আশা রাখছি যে যারা বুঝতে চাইছিলেন বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছে, এবং ডক্টর রয়ের যে বই রয়েছে সেই বই পড়লে অনেকটাই আরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এবং আগামীতেও এই যে তরজাটা এই মুহূর্তে জারি রয়েছে সেই তরজা নিয়ে অবশ্য আগামীতেও ডক্টর রয় আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা ওনাকে রাখার চেষ্টা করব যাতে এই ঘটনা যে নিয়ে তরজা শুরু হয়েছে, এবং কোথাও গিয়ে উনিও বলছিলেন 1998 যখন এইটা প্রকাশ্যে আসা হয় ওনার বিরুদ্ধে মিছিল, শুভদের বিরুদ্ধে মিছিলও নাকি বেরিয়েছিল, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও নাকি অনেক কিছু কথা বলা হয়েছিল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সেটা কম। রাজনৈতিক তরজা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তরজাটা চলছে, সেই তরজায় কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুৎ চক্রবর্তী থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ, বিশিষ্ট জনেরা যারা তথ্য সমেত কথা বলেন, যুক্তি সমেত কথা বলেন, তারা পুরো বিষয়টা চোখের সামনে ফুটে ওঠার পর তারাও কিন্তু বলতে শুরু করেছেন। অনেক ধন্যবাদ, এতক্ষণ ছিলেন আমার সঙ্গে ডক্টর শুভচন্দ্র রয়। আগামীতেও অবশ্যই আপনার সাথে আবারও কথা হবে এই নিয়ে, কারণ এখনো পর্যন্ত এই তরজাটা যতদিন জারি রয়েছে অবশ্যই আগামীতে পরবর্তী অনুষ্ঠানে আমরা চাইবো আপনি আমাদের সঙ্গে থাকবেন, এবং এই বিষয়গুলো যেভাবে সাহসিকতার সঙ্গে এতদিন পর্যন্ত আপনি বলে এসেছেন সেই 1998 থেকে, আশা করবো আগামীতেও এইভাবেই বলতে পারবেন। অনেক ধন্যবাদ। এই যে বলুন। হ্যাঁ, আমি খুবই সারপ্রাইজড হয়েছি, আপনি একটা ছবি দেখাচ্ছেন সেই 1998 ক্যালকাটা প্রেস ক্লাবের ছবি। আরে আমি বুঝতেই পারছি না ওটা আমি নাকি, বসে আছে কে ওই যে মাঝখানে। সরি। এবং তার সঙ্গে আরো দুজন ছিলেন। 23শে অক্টোবরের সেই ছবিটা আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, ঠিক তাই। অনেক ধন্যবাদ ডক্টর শুভচন্দ্র রায় আমার সঙ্গে থাকার জন্য, এবং পরবর্তীতে অবশ্যই আগামী অনুষ্ঠানে আমি রাখার চেষ্টা করবো আপনাকে, কারণ এই তরজা যতদিন থাকবে ততদিন আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা যে নিয়ে আজকে কথা বলছিলাম, যা নিয়ে এই মুহূর্তে খবরের শিরোনামে তরজা জারি রয়েছে, এবং এই তরজার এই বিতর্কের কোনো অবকাশ নেই। আগামীতেও যেভাবে বলছিলেন ডক্টর রয় যে এই বিষয় নিয়ে সাহসিকতার সঙ্গে 1998 থেকে তিনি বিষয়টা সামনে এনেছেন, যে সত্যি যেটা সত্য ঘটনা একদম তথ্য সমেত আপনাদের দেখাচ্ছিলাম, আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। গুজব নয়, খবরে থাকুন। সত্যি সন্ধানে, বাস্তবের খোঁজে আমরা 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।